এই কোর্সের মাধ্যমে কিভাবে ওনাদের লার্নিং প্লাস পারফরমেন্স দুই দিকেই অনেক বেশি ওনারা ডেভেলপমেন্ট করতে সক্ষম হয়েছেন। শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের যারা প্রবাসী ভাইয়েরা আছেন ওনারা অলরেডি আমাদের এনসিইউডি স্কিল একাডেমি থেকে বেসিক কোর্স অফ লাইফ ইন্স্যুরেন্সটি সম্পূর্ণ করেছেন। আমরা টার্গেট এবং ফোকাস করেছি আমাদের দেশের মিডল ক্লাস ফ্যামিলিদের। বর্তমান বাংলাদেশে মধ্যবিত্ত কারা? শুধুমাত্র সংক্রামক রোগের, জটিল এবং কঠিন রোগের ট্রিটমেন্ট করানোর জন্য যে পরিমাণ টাকা ব্যয় হয়, এতে প্রায় ৬১ লক্ষের উপরে পরিবার মধ্যবিত্ত থেকে আবার হতদরিদ্রের মধ্যে চলে যাচ্ছে। আপনার ওয়ার্কিং পিরিয়ডে আপনি কি কি কাজ করবেন? চাইতে আকর্ষণীয় বিষয় হচ্ছে আমাদের একটা গেট টুগেদার প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি এনসিওর স্কিল একাডেমির পক্ষ থেকে। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, ফাউন্ডার প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস। আমরা খুবই আনন্দিত, ইন্স্যুরেন্স ইতিহাসে সর্বপ্রথম একাডেমিক্যালি আমরাই প্রথম বেসিক কোর্স অফ লাইফ ইন্স্যুরেন্সে আমরা অনলাইনে যে কার্যক্রম শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ আমরা প্রথম এবং দ্বিতীয় ব্যাচ আমরা খুব সফলভাবে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা শেষ করতে পেরেছি। এবং আমরা খুবই অভিভূত যে আমাদের বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার বা ব্রাঞ্চ ম্যানেজার যারা আমাদের এই কোর্সটি সম্পূর্ণ করেছেন, ইতিমধ্যে অনেকেই তাদের খুব এক্সাইটেডনেস ওনারা আমাদেরকে জানিয়েছেন যে এই কোর্সের মাধ্যমে কিভাবে ওনাদের লার্নিং প্লাস পারফরমেন্স দুই দিকেই অনেক বেশি ওনারা ডেভেলপমেন্ট করতে সক্ষম হয়েছেন। আমরা ২০২৬ সালের জন্য আমাদের বেসিক কোর্স অফ লাইফ ইন্স্যুরেন্স এটাকে খুব আকর্ষণীয় করে আমরা ইনশাল্লাহ ২০২৬ সালের বেস আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা খুবই আনন্দিত হবেন। শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের যারা প্রবাসী ভাইয়েরা আছেন ওনারা অলরেডি আমাদের এনসিইউডি স্কিল একাডেমি থেকে বেসিক কোর্স অফ লাইফ ইন্স্যুরেন্সটি সম্পূর্ণ করেছেন। এবং প্রচুর পরিমাণে আমাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে প্রচুর রিকোয়েস্ট আসতেছে যে এই কোর্সের ব্যাপারে আমাদের যেহেতু আসন সংখ্যা খুবই সীমিত, এটার ব্যাপারে আরও প্রচুর পরিমাণে লোকজন আগ্রহী এবং তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তারা আমাদের এই কোর্সটি নিতে চাচ্ছেন। তো আমরা আমাদের সীমাবদ্ধতার জায়গা থেকে আমরা ২০২৬ সালটাকে আমরা যেহেতু চাচ্ছি যে সারা বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিকের মধ্যে স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা ও পারিবারিক আর্থিক নিরাপত্তার মতো একটা জনগুরুত্বপূর্ণ একটা সার্বজনীন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করি। আমরা ব্যাপকভাবে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমাদের টার্গেট। আর এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সবথেকে বেশি দরকার হচ্ছে স্কিল প্রশিক্ষিত ইমেজওয়ালা কিছু ইন্স্যুরেন্স কর্মী। এবং এই ইন্স্যুরেন্স কর্মীরাই পারে সারা বাংলাদেশের মানুষের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি এবং আর্থিক নিশ্চয়তার একটা অ্যাওয়ারনেস তৈরি করতে। তো সেক্ষেত্রে আমরা ২০২৬ সালের প্রথম বেইচেই আমরা টার্গেট এবং ফোকাস করেছি আমাদের দেশের মিডল ক্লাস ফ্যামিলিদেরকে। আসুন মধ্যবিত্ত পরিবার নিয়ে আপনাদেরকে চমকপ্রদ কিছু তথ্য শেয়ার করি। আপনি জানলে অবাক হবেন বর্তমান বাংলাদেশে মধ্যবিত্ত কারা। এটার মধ্যে অর্থনীতি বা জাতীয় বিষয়ে যারা কাজ করে ওনাদের তথ্য মতে মধ্যবিত্তের দুইটা শ্রেণী। একটা হচ্ছে শহর এবং উপশহরে মধ্যবিত্ত, আরেকটা হচ্ছে গ্রাম্য লেভেলে মধ্যবিত্ত। শহর এবং উপশহরে যাদের মাসিক পারিবারিক ইনকাম ৫০,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা ওনাদেরকে মধ্যবিত্ত ধরা হয়। আর গ্রামে যারা বসবাস করে যাদের পারিবারিক ইনকাম ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা ওনাদেরকে মধ্যবিত্ত ধরা হয়। বাংলাদেশে বর্তমানে মধ্যবিত্তের সংখ্যা কত, পরিবারের সংখ্যা কত? এর মধ্যে প্রায় ১ কোটি থেকে ১,২৫,০০,০০০ পরিবার বর্তমানে মধ্যবিত্ত আছে। এটা যদি জনসংখ্যার মধ্যে ধরি তাহলে ৫.৫ থেকে ৬ কোটি জনসংখ্যা আমাদের মধ্যবিত্ত, যেটা প্রায় টোটাল পপুলেশনের ২৫ থেকে ৩০% আমাদের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে পড়ে। আরও একটা বিষয় হচ্ছে কি, বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠীর অধিকাংশই কিন্তু মধ্যবিত্ত।
আর পেশা হিসাবে আমাদের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে অধিকাংশের পেশাই হচ্ছে চাকরি। যেমন এর মধ্যে সরকারি এবং আধা সরকারি, এর মধ্যে ব্যাংকে যারা চাকরি করেন, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউটে, ইন্স্যুরেন্সে, পাশাপাশি অনেক মধ্যবিত্ত পরিবার যারা শিক্ষকতা পেশার সাথে নিয়োজিত পেশা হিসাবে। এবং পাশাপাশি এর মধ্যে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী বা নতুন উদ্যোক্তা, এদের মধ্যে মধ্যবিত্ত শ্রেণী আছে। এর পাশাপাশি আমাদের দেশের প্রবাসীদের মধ্যেও একটা বড় অংশ কিন্তু আমরা মধ্যবিত্ত শ্রেণীতে লাইফ লিড করছি। আসুন আমরা মধ্যবিত্ত আমাদের মিডল ক্লাস ফ্যামিলিদের কিছু চ্যালেঞ্জ বা সমস্যা নিয়ে আমরা কথা বলি। বর্তমান সোসাইটিতে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি, আমাদের অন্যতম একটা প্রবলেম হচ্ছে মূল্যস্ফীতির কারণে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রেখে আমরা আমাদের সংসারটা চালাতে অনেকেই খুব হিমশিম খাচ্ছি। এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে বিশেষ করে শহর এবং উপশহরে অধিকাংশ মিডল ক্লাস ফ্যামিলিগুলা থাকে এবং এদের আবাসন সংকটটা অনেক প্রখর। প্রায় আপনার 90%ই আমরা রেন্টে থাকতেছি। এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে এই যে আমাদের প্রায় 5.5 থেকে 6 কোটি মানুষ নিম্ন থেকে মধ্যবিত্ত শ্রেণীতে এসেছেন। আপনি শুনলে অবাক হবেন, প্রতি বছর শুধুমাত্র সংক্রামক রোগের, জটিল এবং কঠিন রোগের ট্রিটমেন্ট করানোর জন্য যে পরিমাণ টাকা ব্যয় হয়, এতে প্রায় 61 লক্ষের উপরে পরিবার মধ্যবিত্ত থেকে আবার হতদরিদ্রের মধ্যে চলে যাচ্ছে, অনেকে কর্মহীন হয়ে যাচ্ছে। এর পাশাপাশি হচ্ছে আমাদের মিডল ক্লাস ফ্যামিলিগুলার ছেলে মেয়েদের আধুনিক শিক্ষা। এখন আধুনিক শিক্ষা মানেই ব্যয়বহুল শিক্ষা। আমরা আমাদের সামর্থ্যের মধ্য থেকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা আধুনিক শিক্ষা শিক্ষিত করতে পারছি না, এটাও একটা সমস্যা। এখন আমাদের একটা আশঙ্কা হচ্ছে, বা গবেষকরা বলতেছে যে 2030 সাল নাগাদ মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা বেড়ে টোটাল জনসংখ্যার প্রায় 35 থেকে 40% মানুষ এই শ্রেণীতে আসবে। কিন্তু আরেকটা পরিসংখ্যান বলছে যে বাংলাদেশে এখন যে পরিমাণ মিডল ক্লাস ফ্যামিলি, যদি দ্রুত তারা তাদের ইনকাম বাড়ানোর জন্য এবং তাদেরকে সার্বিক জীবন আচরণকে ডেভেলপমেন্টের জন্য পরিকল্পিতভাবে পদক্ষেপ না নেন, তাহলে পরে আমাদের মিডল ক্লাস ফ্যামিলিগুলো বিলং করাটা অনেক ক্ষেত্রেই ডিফিকাল্ট হয়ে যাবে আগামী দিনে। কারণ আমরা তো আর চাইলে আমাদের জীবনযাত্রার ব্যয় মান আমরা কোনো অংশেই কমাইতে পারবো না, চিকিৎসা ব্যয় কমাইতে পারবো না, আমাদের অ্যাকোমোডেশন কস্ট আমরা কমাইতে পারবো না। চলুন আমরা এখন দেখে নেই যে এই অবস্থান থেকে আমরা উত্তরণের জন্য কি কি পদক্ষেপ নিতে পারি। তো এখন আমাদের সমস্যাটা যেহেতু স্বল্প আয়ের কারণে মিডল ক্লাস পরিবারগুলো অনেকাংশেই ঝুঁকিতে আছে। পর্যাপ্ত পরিমাণে সঞ্চয় না থাকা, তারপরে আপনার স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা না থাকা, বিভিন্নভাবে একটা আশঙ্কার মধ্যে মধ্যবিত্ত পরিবারগুলোকে থাকতে হয়। আমাদের এই অবস্থান থেকে একটা চমৎকার ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের মাধ্যমে আমরা আমাদের পরিবারটাকে এখান থেকে নিজেদেরকে উত্তরণ করতে পারি এবং চমৎকারভাবে আমরা একটা ডেভেলপমেন্টের রাস্তা খুঁজে বের করতে পারি। সেক্ষেত্রে প্রথমেই হচ্ছে যে একটা ফ্যামিলি ফিনান্সিয়াল প্ল্যানিং করা, যে এটা তো আমার একার কাজ না, পুরো পরিবারকে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে আমাদের সম্পৃক্ত করা। আমার স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা এবং আমার পারিবারিক আর্থিক নিরাপত্তার জন্য আমি কিভাবে একটা সেভিংস উইথ প্রোটেকশন প্ল্যানিং করতে পারি। আমার হয়তো এখন মাসিক ইনকাম 50,000 টাকা, সেখান থেকে আমাকে প্ল্যান করতে হবে আমি কিভাবে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারি। এখন আসেন, আমাদের মিডল ক্লাস ফ্যামিলি যেহেতু অধিকাংশই আমরা চাকরি করি, আমরা চাইলে তো আর একসাথে 2টা চাকরি আমাদের করা পসিবল না, বা চাকরি এবং ব্যবসা এই দুইটা অনেক ক্ষেত্রে একসাথে করা পসিবল হয়ে ওঠে না। সেক্ষেত্রে আপনার জন্য একটা আদর্শ এবং চমৎকার অপরচুনিটি হতে পারে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। আলহামদুলিল্লাহ বিগত 5 বছরে আমি এই ইন্ডাস্ট্রিতে প্রায় মিডল ক্লাস ফ্যামিলির 600-র মতো লোককে এঙ্গেজ করে তাদের একটা বাড়তি ইনকামের অপরচুনিটি করে দিতে সক্ষম হয়েছি। আল্লাহ রহমতে এদের অনেকেই এখন নিজেদের সেভিংস বৃদ্ধি পেয়েছে, ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি তৈরি হয়েছে এবং আল্লাহ রহমতে প্রায় সবাই সরকারকে ট্যাক্স এবং ভ্যাটও প্রদান করে থাকে। তো
তো আপনিও চাইলে ইনশাল্লাহ আপনার অবস্থান থেকে আপনার চাকরি বা আপনার ছোট ব্যবসা বা আপনার প্রবাসী জীবনকে ওই পেশাকে ঠিক রেখে আপনি এনশিওর স্কিল একাডেমির বেসিক কোর্স অফ লাইফ ইন্স্যুরেন্স আমাদের এই কমিউনিটির মধ্য থেকে আপনার জন্য একটা চমৎকার অপরচুনিটি আপনি তৈরি করতে পারেন। আসুন আমরা 2026 সালটা যেন আমাদের ক্যারিয়ারের জন্য, আমাদের ফ্যামিলির জন্য একটা চমৎকার টার্নিং পয়েন্ট নিয়ে আসতে পারে, একটা ব্রেক থ্রু নিয়ে আসতে পারে। এই 26 সালটা যেন আমাদের একটা ডেভেলপমেন্টের বছর হয়, সেজন্য আমরা 26 সালের শুরুতেই আমরা প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস থেকে বেসিক কোর্স অফ লাইফ ইন্স্যুরেন্সের ব্যাচ 3 আমরা শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা প্রায়োরিটি দিয়েছি শুধুমাত্র আমাদের দেশে যারা টিচার, যারা ব্যাংকার, ফিনান্সিয়াল বিভিন্ন ইনস্টিটিউটে যারা চাকরি করে, অল ওভার আমাদের মিডল ক্লাস ফ্যামিলিগুলা কিভাবে আমাদের ইনকাম বৃদ্ধির মাধ্যমে আমাদের পরিবারের স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা ও পারিবারিক আর্থিক নিরাপত্তাটাকে আমরা এনশিওর করতে পারি, আমাদের ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি আমরা বাড়াইতে পারি, পাশাপাশি আমরা জাতীয় অর্থনীতিতে আরও চমৎকার ভূমিকা রাখতে পারি, সে বিষয়ে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করতে চাচ্ছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বেসিক কোর্স অফ লাইফ ইন্স্যুরেন্স ব্যাচ 3-তে। প্রথমত আপনি এখানে 3টা বেসিক ট্রেনিং পাবেন। আমাদের প্রথম দিনের ট্রেনিংটা থাকবে আপনার বীমা শিল্প কি, বীমা শিল্পের সার্ভিস, সিস্টেম, ক্লেইম, ম্যাচুরিটি, এটার সাথে যত ইনফরমেশনগুলো আমাদের জানা দরকার এবং আপনার স্কিল ডেভেলপমেন্টের যে ফাংশনগুলো আছে এগুলা থাকবে। আপনি দ্বিতীয় দিনে আমাদের যে ক্লাসটা থাকবে, এই ক্লাসে আপনি শিখতে পারবেন একটা রাইট কোম্পানি কিভাবে আমরা সিলেকশন করতে পারি এবং একটা রাইট টিম, রাইট মেন্টর কিভাবে সিলেকশন করতে পারি, এটা থাকবে। পাশাপাশি আপনার পেশাদারিত্ব নিয়ে কাজ করার জন্য শুরুতে আপনার কিভাবে প্রিপারেশন নেবেন, আপনার ওয়ার্কিং পিরিয়ডে আপনি কি কি কাজ করবেন, কিভাবে আপনার টার্গেট মার্কেট অ্যানালাইসিস করবেন, এই বিষয়গুলো থাকবে। এবং একজন অডিয়েন্সকে কিভাবে কাস্টমার পর্যন্ত আপনি সার্ভিস দিবেন, এই পুরো বিষয়টা থাকবে আমাদের ক্লাস দ্বিতীয় দিনের ক্লাসে। আমাদের তৃতীয় দিনের ক্লাসে যেটা থাকবে চমৎকার একটা বিষয়, সেটা থাকবে মার্কেটিং স্ট্র্যাটেজি। বর্তমান সময়ে, আধুনিক সময়ে যেভাবে সারা পৃথিবী মার্কেটিংয়ে যে ডেভেলপমেন্ট আসছে, আমরাও ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির মার্কেটিংয়ে চমৎকার ইনোভেশন নিয়ে এসেছি। এই ইনোভেশনটা আপনি ওখানে পাবেন। সেখানে আপনার স্মার্ট মার্কেটিংয়ের মার্কেটিং ফ্রেমওয়ার্ক, সিস্টেম, এই বিষয়গুলো আমরা তুলে ধরব, যেখান থেকে আপনি একটা বড় ক্যারিয়ারের প্ল্যানিং ইনশাল্লাহ আপনি করতে পারবেন। এর পাশাপাশি আমাদের আরও কিছু এক্সট্রা প্রোডাক্টের ট্রেনিং আপনি পাবেন এবং সবচাইতে আকর্ষণীয় বিষয় হচ্ছে আমাদের একটা গেট টুগেদার প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করতে পারবেন, যেখানে আমাদের সকালের নাস্তা, লাঞ্চ, এটার পাশাপাশি এক্সক্লুসিভ ট্রেনিং সেশন এবং আমাদের সম্মানিত বীমা ইন্ডাস্ট্রির যারা খুবই সাকসেসফুল ব্যক্তি ওনাদের আলোচনা শোনার সুযোগ থাকবে। পাশাপাশি আপনি এক্সক্লুসিভ কিছু গিফট পাবেন। আমাদের কিছু হোমওয়ার্ক থাকবে, ওই হোমওয়ার্কের মধ্যে যারা বেটার পারফরমেন্স করবে আমরা তাদেরকে সনদ প্রদান করব এখান থেকে। সর্বোপরি ইনশাল্লাহ আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য, একটা সাস্টেনেবল ইনকাম এনশিওর করার জন্য বেসিক কোর্স অফ লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের বীমা শিল্পর বীমা কর্মীদের একটা আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। প্রথম এবং দ্বিতীয় ব্যাচে যারা এই কোর্স করেছে ওনাদের মধ্য থেকে আমরা প্রায়োরিটি দিব, অনেকেই রিপিট করবে আবার এটা। এর পাশাপাশি আমরা শুধুমাত্র যারা নিউ অ্যাপ্লিকেন্ট আমরা তাদেরকেই অ্যালাউ করতেছি। আপনার রেজিস্ট্রেশন লিঙ্কে আপনার সিস্টেম অনুযায়ী আপনি রেজিস্ট্রেশন করে আমাদের সাথে এঙ্গেজ হবেন। আশা করি আপনি খুব দ্রুত সময়ের মধ্যে রেজিস্ট্রেশনটা নিশ্চিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।